আনিসা কিয়ামত কখন হবে? তখন নবী মোহাম্মদ বলছে মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইলি, বলছে যে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক জানেন না। তিনি বলছেন আমি বলতে পারবো না, আপনি আমার থেকে ভালো জানেন। সাহাবীরা বলছে কে সেই লোক, কে সে লোক? আমি বলতে পারবো না। সাহাবীরা ফাজিবনা লাহু, আমরা আশ্চর্য। নবী বলছেন যে আমি বলতে পারবো না, আপনি আমার থেকে ভালো জানেন। কলা, তিনি আবার প্রশ্ন করছেন আখবিরনি, তাহলে আপনি আমাকে খবর দিন, আমারতিহা, কিয়ামতের কিছু নিদর্শনের কথা বলুন। আপনি যখন কিয়ামত কখন হবে এটা বলতে পারবেন না, তাহলে আপনি এটা বলুন যে কিয়ামতের কিছু নিদর্শনের কথা বলুন। তখন আল্লাহ বলছে এটা পারবো। সাহাবীরা বলছে কে ব্যক্তি? অপরিচিত ব্যক্তি, কে সে? আপনারা পরিকল্পনা করেন কে হতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন তালিদাল আমাতু রাব্বাতাহা, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, সেদিন হবে কিয়ামত, যেদিন তার দাসী তার মালিককে জন্ম দিবে, সেদিন হবে কিয়ামত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন যে মানুষ খারাপ হতে হতে এত খারাপ হবে, দুনিয়া খারাপ হতে এত খারাপ হবে, দুনিয়ার লোকেরা এত খারাপ হতে হতে এত খারাপ হবে, দুনিয়ার মানুষেরা অমানুষ হতে হতে এত অমানুষ হবে, দুনিয়ার মানুষেরা খারাপ হতে হতে এত খারাপ হবে যে তার মায়ের সাথে এমন ব্যবহার করবে যেমন কাজের মেয়ের সাথে করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পিতা মাতার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দিয়েছেন, পিতা মাতার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দিয়েছেন, তিনি তার সম্মান দিতে 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 নিজের কাছে নিয়ে চলে গেছেন। আর বলছেন পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা তোমাদের পিতা মাতাকে ভালোবাসো। যদি তোমরা তোমাদের পিতা মাতাকে গালি দাও তাহলে তোমরা মনে করো তোমরা আল্লাহকে গালি দিচ্ছ। তাহলে পিতা মাতার সম্মান কত বেশি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার মর্যাদা কত বেশি দিয়েছেন, কত বেশি তিনি পিতা মাতার সম্মান দিয়েছেন। তিনি বলছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যারা দুইটি জিনিস পেল তারপরও জান্নাত কিনতে পারলো না। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যারা দুইটি জিনিস পেল তারপরও জান্নাত কিনতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক, এরা মাটির সাথে মিশিয়ে যাক, এরা ধ্বংস হয়ে যাক, এদের প্রতি আল্লাহর গজব নাজিল হোক। যারা দুইটি জিনিস পাওয়ার পরও জান্নাত কিনতে পারলো না, তার এক নম্বর হচ্ছে যারা বৃদ্ধ পিতা মাতাকে পেল, যারা বয়স্ক বাপ মাকে পেল, তারপরও দুজনের মধ্যে একজনকে পেল, তারপরও জান্নাত কিনতে পারলো না, এরা ধ্বংস হয়ে যাক, এরা মাটির সাথে মিশিয়ে যাক, এদের নাক মাটির সাথে মিশিয়ে যাক। বলতে পারছেন? দুইটি জিনিস পরও যারা পিতা মাতাকে পেল, বৃদ্ধ পিতা মাতাকে পেল, তারপর জান্নাত কিনতে পারলো না, এদের মতো হারামখোর সন্তান পৃথিবীতে নেই। বদরুদ্দোজা নাদবী একজন বড় মাপের আলেম, তিনি একটা কথা বলেছিলেন যে সমাজ যদি আমার কাছে চাই যে জিন্দাই জাহান্নামী দেখবো তাহলে আমি দেখাতে পারি। আপনারা কি জিন্দাই জাহান্নামী দেখবেন? অনেক জিন্দাই জাহান্নামী এই গ্রামে আছে, এখনো বসে আছে মনে হচ্ছে। হতে পারে যে আমাদের সামনে কথা বলছে আমাদের গ্রামেই থাকে, এরা হচ্ছে জিন্দাই জাহান্নামী। আপনাকে আমি দেখাই কিভাবে আপনি দেখবেন, আপনাকে আমি 1 মিনিট দেখাই। সেটা হচ্ছে আপনার বৃদ্ধ পিতা মাতা আছে, আপনারা 4 ভাই বিয়ে করেছেন, ছেলে মেয়ে হয়েছে, সংসার করছেন, আলাদা করে খাচ্ছেন। আপনার পিতা মাতা কিন্তু বৃদ্ধ অবস্থায় যদি আপনার মা কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করে আর আপনার বাবা কষ্ট করে ইনকাম করে বৃদ্ধ অবস্থায়, এর সন্তান যতগুলো আছে এরা সকলেই জিন্দাই জাহান্নামী। কি করবে? আপনি মিলান যে আমি হচ্ছি নাকি? যাদের বৃদ্ধ পিতা মাতা আছে এদের সন্তান থাকার পরও যেই সব বাপকে, যেই সব পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় যদি রান্না করে খেতে হয়, যেই সব বাবাকে বৃদ্ধ অবস্থায় যদি কর্ম করে খেতে হয়, তাহলে এদের সন্তান থেকে থাকা না থাকাই ভালো। এরা হচ্ছে জিন্দাই জাহান্নামী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সময় এমন একটা খারাপ সময় চলে আসবে, মানুষ খারাপ হতে হতে এত খারাপ হবে, মানুষ খারাপ হতে হতে এত খারাপ হবে, মানুষ অমানুষ হতে হতে এত অমানুষ হবে যে মানুষ তার মায়ের সাথে এমন ব্যবহার করবে যেমন কাজের মেয়ের সাথে করা হয়। আপনি যখন বিবাহ করবেন তখন আপনার মনে হবে যে আমার মা দুনিয়ার সব থেকে খারাপ, এটা আপনার মনে হবে। এটা আপনার মনে হলো যদি আপনার মা আপনাকে দিনরাত গালি দেয়, আপনার স্ত্রীকে দিনরাত গালি দেয়। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন, বউ চলে যাক বা থাক তাতে আসে যায় না, মা যা বলেছে তাই মানতে হবে যদি পাপ না হয়।
তাহলে পিতামাতা যা বলেছে তাই মানতে হবে। আপনার পিতামাতা যতই খারাপ হোক, তারপরও আপনার পিতামাতা যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, নাস্তিক হয়, বেঈমান হয়, তারপরও আপনি আপনার পিতামাতাকে ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, আপনি আপনার পিতামাকে ওহ শব্দটিও করতে পারবেন না। আপনার পিতামাতা যেই হোক না কেন, তাকে তার সাথে নম্র আচরণ, ভালো ব্যবহার দেখাতে হবে, তাহলে আপনি জান্নাত কিনতে পারবেন। আল্লাহ নবী বলছেন, যারা দুইটি জিনিস পাওয়ার পরও জান্নাত কিনতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। তার এক নম্বর হচ্ছে বৃদ্ধ পিতামাতা। তাহলে সেদিন হবে কিয়ামত, সেদিন হবে কিয়ামত, যেদিন মানুষ নিজের মায়ের সাথে এমন ব্যবহার করবে যেমন কাজের মেয়ের সাথে করা হয়। আরেকটি আলামত রাসূল বলছেন,